বাদামি হায়নার কবলের ট্রেলারটা আমি দেখলাম। ট্রেলারটা দেখে আমার কাইন্ড অফ মন খারাপ হয়ে গেল। এই ট্রেলারের মধ্যে মাঝখানে একটা ডায়লগ রয়েছে, খুব খেদোক্তি করে বলবে যে বাঙালি আমাদের উপন্যাসের চরিত্র বা আমাদেরকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আমি একটুখানি এখানে পার্সোনাল কিছু ইনফরমেশান শেয়ার করবো। এটা দেখো, ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। মানে ট্রেলার রিভিউ যারা দেখতে এসছো আগেই বলে দিচ্ছি, ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। এখানে ট্রেলারটা নিয়ে একটুখানি আলোচনা হোক, আর দীপক চ্যাটার্জি ক্যারেক্টারটার একটুখানি ব্যাকড্রপ কনটেক্সটে আমরা একটুখানি যাই আর বলি যে এই যে ট্রেলারটার মধ্যে এই যে দুঃখ, এই যে ক্ষোভ, খেদোক্তির কারণটা কি আমি বলি, এবং সেটার জন্য কাইন্ড অফ আমি দায়ী, বা আমার মতো পাবলিকেরা দায়ী। তো 1994 সালে আমার জন্ম। 2001 থেকে আমি মোটামুটি 6-7 বছর বয়স থেকে গল্পের বই কমিক্স পড়া আমি আরম্ভ করেছি। অরণ্যদেব, ম্যান্ড্রেক, হাদাভোদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এই কমিক্সগুলো দিয়ে আরম্ভ হয়েছে। তারপরে ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান এগুলোতে এসছে। ঠিক আছে, এবার গল্পের বইয়ের কথা যদি বলি, ফেলুদা, কাকাবাবু, টিনটিন, অ্যাস্টেরিক্স, পাণ্ডব গোয়েন্দা এগুলো দিয়ে শুরু হয়েছে। বাই দ্য টাইম দীপক চ্যাটার্জি যখন হাতে এসছে তখন মাথার মধ্যে একটা সেগ্রিমেন্ট হয়ে গেছে অদ্ভুত। আমাকে যদি বাংলা উপন্যাস পড়তে যদি হয় তাহলে আমি ফেলুদা কাকাবাবু পড়ব, নয় শরৎচন্দ্র, নয় বঙ্কিম, রবীন্দ্রনাথ ঠাকুর, নয় শিবরাম চক্রবর্তী, আমি এদেরকে পড়ব। ঠিক আছে, কারণ এখান থেকে আমি একটা রিচ এলিমেন্ট পাচ্ছি, যেটার জন্য আমার বাংলা ভাষা প্রতি ভালোবাসা বাড়ছে, বা স্কুলের গল্পগুলো বুঝতে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, বা আমি ছোটোবেলাতে গল্প লেখার কম্পিটিশনে গিয়ে অনেকবার প্রাইজ পেয়েছি। ঠিক আছে, সেই জিনিসগুলো হচ্ছে। এইবারে দীপক চ্যাটার্জি ছিল হচ্ছে গিয়ে পাল্প ফিকশন। পাল্প ফিকশন মানে কি, যেখানে দেখো ফেলুদা, ব্যোমকেশ ওই গল্পগুলো কিন্তু বানানো গল্প। ঠিক আছে, সবই কল্পনার জায়গা থেকে আসছে, কিন্তু তার মধ্যে না সেই খুব অবাস্তব ফিকশনাল জিনিসটা নেই। ওই জিনিসটা আবার প্রফেসর শঙ্কুর মধ্যে ছিল, কিন্তু প্রফেসর শঙ্কুকে আমরা সায়েন্স ফিকশন হিসেবে চিরকাল ট্রিট করে এসেছি, এবং সত্যজিৎ রায় ক্রিয়েট করেছে বলে প্রফেসর শঙ্কুর উপরে অন্যরকম একটা রেসপেক্টের অ্যাঙ্গেল ছিল সবসময়। হোয়ারাজ দীপক চ্যাটার্জির উপরে এই রেসপেক্টটা কখনোই ছিল না। এবার পাল্প ফিকশন, আমি যখন ব্যাটম্যান, সুপারম্যান পড়ছি সেগুলো আমেরিকান পাল্প ফিকশনের পর্যায়ে গিয়ে পড়ে। নাও দ্য থিং ইজ, আমি যখন পড়ছি না যে একটা কালো কোট পরা লোক বৃষ্টির রাতে দৌড়ে বেড়াচ্ছে, জিনিসটা যখন আমি হাতে লেখা যখন পড়ছি, কোনো কমিক্সের ফরম্যাটে নয়, আমি যখন জিনিসটাকে ইম্যাজিন যখন করছি, জিনিসটা হাটকে তো অবশ্যই, বাট ইমপ্রেসিভ নয়। আমার খালি মনে হচ্ছে এটা তো আমি ব্যাটম্যানের কমিক্সেই পেয়ে যাচ্ছি, ব্যাটম্যানেও তো সেম জিনিস হচ্ছে, বাট সেখানে ভিজুয়াল একটা রয়েছে, কারণ সেখানে ছবি রয়েছে। দীপক চ্যাটার্জিতে তো কোনো ছবি নেই। পয়েন্টটা বোঝাতে পারলাম? এই যে ডিসকানেক্টটা, এবং দীপক চ্যাটার্জির গল্পগুলো এতটাই ওয়ের্ড বা অদ্ভুত টাইপের হতো না। অবাস্তবের মধ্যেও একটা সেগ্রিমেন্টেশন কিন্তু রয়েছে। আমরা অবাস্তবকেও কিন্তু মানে আমাদের ব্রেনের মধ্যে আমরা যে এটা এই ধরনের অবাস্তব, আমার ডিসি মার্ভেল ওই লেভেলের অবাস্তব ভাল লাগছে, বাট দীপক চ্যাটার্জি আমার ভালো লাগছে না। এই আজকে যেই পাঠকদের সম্বন্ধে খেদোক্তি ট্রেলারে করা হয়েছে, আমি সেই পাঠকদের মধ্যে একজন, যে সময় থাকতে দীপক চ্যাটার্জির কোনোদিন ভ্যালু বুঝিনি, বা কোনোদিন তার দিকে ফিরে তাকায়নি, বা কোনোদিন ফলো করিনি যে এরপর কোন বইটা বেরোচ্ছে, এরপর কোনটা, এরপর কোনটা। এখন যখন অনেকটা বড় হয়ে গেছি, আগের বছর বইমেলাতে আমার মনে আছে যে আমি সিমিলার দীপক চ্যাটার্জির মতো সিমিলার কিছু একটা পাল্প ফিকশন বাংলাদেশি কোনো একটা বই ছিল, আমার পড়তে পড়তে দীপক চ্যাটার্জির কথা আমার মনে পড়ছিল। দেন সেদিনকে আমি লাস্ট বেরিয়ে আসার কিছু মুহূর্ত আগে, তাই আমার আর খোঁজাও হয়নি, আর কিছু হয়নি, আর ওদিনকেই শেষ দিন ছিল। ঠিক আছে, আজকে এই ট্রেলারটার মধ্যে এই লাইনগুলো যখন দেখছিলাম, এবং এই যে অভিমান, এই সিনেমাটার গল্প বেসিক্যালি ফেলুদা আর ব্যোমকেশের দাপটে বা দৌলতে বাকি যেই চরিত্ররা হারিয়ে গেছে। কিরিটি রয় বলে একটা গোয়েন্দা চরিত্র ছিল, খুব জনপ্রিয়, যারা পড়েছে তারা এক্ষুনি বলতে পারবে। ঠিক আছে, কিরিটি রয় বলে একটা চরিত্র ছিল, খুব ভালো একটা চরিত্র ছিল। কিরিটিকে নিয়ে কিন্তু সেরকমভাবে এক্সপ্লোর করা কিন্তু হয়নি বাংলা সিনেমার জগতে, তো তুমি ছেড়েই দাও, সেরকমভাবে কিছুই করা হয়নি। টেনিদা, ঘনাদা ইজ অ্যানাদার ক্যারেক্টার, টোটালি অ্যাবসার্ড, অনেকটা দীপক চ্যাটার্জির মতো গ্রাউন্ডেই যায়, বাট ঘনাদারও না
আনন্দমেলাতে কমিক্স বেরোতো, শারদীয়ার সংখ্যাগুলোতে ঘনাদার কমিক্স বেরোতো, ঠিক আছে। ঘনাদা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাবসার্ড পাল্প ফিকশন এভার, বাট ইট ওয়াজ ইন্ট্রিগিং অ্যাজ হেল। টেনিদা নিয়ে কাজ হয়েছে, নন্টে ফন্টে নিয়ে কাজ হয়েছে, বাটুল দি গ্রেট হাদাবোদা নিয়েও কোনো রকম কাজ হয়নি। হাদাবোদা নিয়ে তাও পসিবল, কিন্তু বাটুলকে নিয়ে পসিবল নয়। বাটুলের যা শেপ সাইজ, ওটা কোনোদিন ভিএফএক্স ছাড়া পসিবলই হবে না দেখানো। তো আজকে বাদামি হায়নার ট্রেলার দেখতে দেখতে আমার মনে অ্যাকচুয়ালি অনেক রকম ইমোশন অ্যাকচুয়ালি কাজ করছিল। এখানে কোন ধরনের অডিয়েন্সের এগেনস্টে বলা হচ্ছে, নাও দ্য থিং, আমি যেটা নিয়ে খুব ওরিড কাইন্ড অফ সিনেমাটার জন্য। আমাদের দেশে বা কলকাতায় বসে আপনি যদি শাহরুখ খানকে বাজে বলেন, যদি সত্যজিৎ রায়কে যদি ক্রিটিসাইজ করার সাহস দেখান, যদি রবীন্দ্রনাথকে আপনি যদি মানে ওভার রেটেড বা আন্ডার রেটেড তো নয়, ওভার রেটেড, ওভার হাইপড, ওভার অ্যাপ্রিসিয়েটেড এরকম কিছু যদি বলেন, ইউ আর ডান ফর। শিক্ষিত বাঙালি তাদের সেন্টিমেন্টে আঘাত লাগলে পরে কতটা বস্তি লেভেলে নামতে পারে সে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে মুহূর্তের মধ্যে। আমি হত্যাপুরী দেখে একজন লং টাইম ফেলুদা ফ্যান হিসাবে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে থাম্বনেলে এটা লিখেছিলাম যে মানিকবাবুর কন্ডম পড়া উচিত ছিল। সেটার রোষ বা ক্রোধ, সেই ক্ষোভের পঞ্জীভূত বহিঃপ্রকাশ আমি কমেন্ট সেকশানে দেখে নিয়েছি। জিৎ দেবের ফ্যানেদের সাথে যখন ঝামেলা লাগে সেটা অন্যরকম, তারা সেই অডিয়েন্সের বেস, তাদের রুট, তাদের অরিজিনই অন্যরকম। আমি শিক্ষিত বাঙালির সব থেকে বিভৎস রূপ রোজই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, ওখানেও আমি দেখেছিলাম। এবং আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার লালমোহনবাবুর রিপ্রেজেন্টেশন থেকে গোটা সিনেমার সব কিছু নিয়েই চরম একটা প্রবলেম রয়েছে, বিকজ খুব বাজেভাবে তৈরি করা একটা সিনেমা। একজন লোক এত বর্ষিয়ান চলচ্চিত্র পরিচালক, তার কি করে নিজের বাবার ক্রিয়েশনের প্রতি ন্যূনতম সম্মানবোধ নেই। বাট লোকে আমার ক্ষোভটাকে অন্যভাবেই নিয়েছে, ঠিক আছে। লোকে বোঝেইনি আমার ক্ষোভের কারণটা কী ছিল। আমার ভিডিওতে তো আমি আমার অনুভূতি প্রকাশ করবো, রাইট, অন্য কারণ নয়, রাইট। তো শিক্ষিত বাঙালি অশিক্ষিত বাঙালির থেকে আরও অনেক গুণে বেশি ডেঞ্জারাস, ঠিক আছে। তো তারা একেবারেই, যাকে বলে একেবারেই, মানে ওরা যদি ছোট লোক হয়, এরা হচ্ছে গিয়ে 4 অক্ষর, ঠিক আছে। তো আজকে যেরকমভাবে বাদামি হায়নার কবলেতে ফেলুদা আর ব্যোমকেশের এগেনস্টে কাইন্ড অফ কথা বলা হচ্ছে বা খেদোক্তি প্রকাশ করা হচ্ছে, এটা কোনো রিপার্কেশন আমরা 12ই জানুয়ারি দেখতে পাবো না তো? নাকি বাঙালি লাইক যেভাবে দীপক চ্যাটার্জিকে চিরকাল অবহেলা করে এসছে, সিনেমাটাকে ওরকম করে দেবে? বাট সিনেমাটাকে হয়তো অবহেলা করবে না, বিকজ দেয়ার ইজ পরাণ বন্দ্যোপাধ্যায়। এটা একটা মেটা ফিল্ম, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে যে দীপক চ্যাটার্জির স্রষ্টার ভূমিকাতে রয়েছে। এদিকে দীপক চ্যাটার্জির চরিত্রে রয়েছে আবির, বাঙালির ট্রু ব্লু আইড সুপার হিরো, যে ফেলুদাও হয়েছে, যে ব্যোমকেশও হয়েছে, সোনাদার চরিত্রেও যে অভিনয় করেছে, যে সমস্ত কিছু হয়েছে। বয়স হলে হয়তো কাকাবাবুও হয়তো হবে। হয়তো আমি আজকে বলছি যে রিজুদা চরিত্রটা চিৎদার করা উচিত, দেখা গেল রিজুদার চরিত্রে পরের বছরই চলে এলো আবির, হতেই পারে। এবং আবিরকে কিন্তু অনেকেই বলে যে দেব আর জিতের পরে অঙ্কুশ হচ্ছে গিয়ে সুপারস্টার। ভাই, নয়তো তোমরা অন্ধ, নয়তো তোমাদের মাথায় গন্ডগোল আছে। আবির এখন অবধি এই বছর রক্তবীজ, দশম অবতার বা বাঘা যতীনকে ক্লিন বিট করে, ঠিক আছে। ক্লিন বিট মানে ক্লিন বিট, রক্তবীজে এখনও চলছে। আগের বছর সোনাদার সিনেমাটা জঘন্য ছিল, বাট সেটা কাছের মানুষকে হারিয়েছিল, ঠিক আছে। কাবুলিওয়ালা প্রধানকে সমানে সমানে টক্কর দিচ্ছে, যদিও কাবুলিওয়ালা মিঠুনের সিনেমা, বাট মিঠুনদাকে কেউ 5% সাপোর্টও দিয়ে যদি থাকে, সেটা কিন্তু আবির, ঠিক আছে। আমরা আবিরকে নিয়ে সচরাচর কথাবার্তা বলি না, কারণ সে এখনও ফাটাফাটির মতো সিনেমা করে, বা এখনও সে পালানের মতো সিনেমাতেও তার উপস্থিতি রয়েছে। সে এখনও অনেক ছোটোখাটো চরিত্র সে করে, এদিক সেদিকে সাপোর্টিং চরিত্রে সে অভিনয় করে। তার কোনো কমার্শিয়াল ফিল্ম নেই বটে, কিন্তু আরবান অডিয়েন্সের কাছে তার অ্যাকসেপ্টেন্স কিন্তু মারাত্মক, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সো বাদামি হায়নার কবলে ক্যান বি আ গেম চেঞ্জার ইন লং রান, হু নোজ ফর শিওর। এনিওয়ে, তোমরা বলো তোমাদের কার কীরকম লাগলো। চলো, টাটা, বাই।